নমস্কার বন্ধুরা, আমরা পেয়ে গেছি আমাদের অতি পরিচিত রূপালীদিকে। আমরা জেনে নেব আজকে ব্যানার শুটে ওনার অভিজ্ঞতা এবং ওনার আনন্দের মুহূর্তটা। ছোটোবেলা থেকেই আমার মনে হয় তুমি আমার সাথে একমত হবে, আমাদের খুব লোভ থাকতো মা দুর্গার ত্রিশূলটা একবার হাত দিয়ে দেখবো, মানে ওটার মধ্যে যেন সমস্ত পাওয়ার আছে। আর স্পন্দনের এই ব্যানার শ্যুটটা যখন আমি করতে আসার কথা আমাকে আত্মজ্যোতি বললো, স্পন্দনের সাথে আমি এর আগেও কাজ করেছি, বিভিন্ন ফটোশ্যুট করেছি। এবার দুর্গাপুজোর এটা হচ্ছে বিভিন্ন রকমের শারদ সম্মান দেওয়া। আমার একটা জিনিস মনে হয়, মেয়েরা বোধহয় বেসিক্যালি সবাই দশভুজা, ঘরে বাইরে সমান তালে আমাদের কাজ করতে হয়, হতেই হবে। এবং এই যে শারদ সম্মানের যে প্রচেষ্টা, আমার যেটা ভালো লেগেছে, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, সেরা থিমের সাথে সাথে এটা আরও দুটো বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে। একটা হচ্ছে পুজো অর্গানাইজারদের মধ্যে যিনি সেরা উদ্যোক্তা বা সেক্রেটারি বা প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে ওই দশভুজা, মানে উদ্যোক্তাদের মধ্যে যারা পুজো অর্গানাইজ করছে সেরা মহিলা যিনি হচ্ছেন সেই দশভুজার মতন এটা দিচ্ছেন। তো এই সমস্ত জিনিসটা হচ্ছে আমার নিজের প্রচণ্ড এক্সাইটিং লাগছে। এবং এই প্রথম মা আসার এত আগে আমি মাকে আবাহন জানাতে পারছি স্পন্দনের মাধ্যমে, তার জন্য স্পন্দনকে, আত্মজ্যোতিকে থ্যাংক ইউ, এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে এবং তোমাকে অনেক আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। পুজো প্রত্যেকের ভালো কাটুক। আমাদের তরফ থেকেও আপনাকে খুব শুভেচ্ছা জানালাম এবং খুব আনন্দে থাকবেন, খুব ভালো থাকবেন। যে এত সুন্দর একটা সফট এত সুন্দর লুকটা তৈরি করেছেন, তো ওনাদের সম্পর্কে আপনার কি বলার আছে? মানে আমাকে যেরকম দেখতে লাগছে তার পেছনে কিন্তু একটা প্রচুর পরিশ্রম রয়েছে। এক হচ্ছে যিনি মেকআপ করেছেন, এক হচ্ছে যিনি হেয়ার করেছেন, এক হচ্ছে যিনি স্টাইলিং করেছেন, যিনি অর্গানাইজ করেছেন, এবং ফাইনালি লাইট করে সেট করে সাজিয়ে হচ্ছে। মানে আমি তো সামনের মুখ, আমার পেছনে একটা বিশাল টিম কাজ করছে। এবার তাদের কথাও একটুখানি শুনে নেওয়া দরকার যে তারা কতটা পরিশ্রম করেছে আমাকে মেকওভার দিয়ে। আমরা পেয়ে গেছি ওনার এত সুন্দর লুকটা তৈরি করার পেছনে যাদের হাত করেছে তানিয়া, আর রাহুল পুরো স্টাইলিংটা করেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড করেছে। তো আমরা জেনে নিচ্ছি তাদের কাছে তোমার কেমন লেগেছে? ভীষণ ভালো লেগেছে। আমাদের অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল। সব থেকে বড় কথা, যে কোনো শ্যুটের আগে দিদিকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেমন চাও বলো, তারপর আমরা সেইভাবে প্ল্যানটা করছি। আর হচ্ছে তানিয়া আমার সব কাজে ও হেল্প করে আমাকে, মানে পুরো কাজটা আমরা দুজন মিলে আলোচনা করি যে কোনটা করলে বেস্ট হবে, এটা আমরা দুজনে মিলে আলোচনা করেই করি। আর এই লুকসটা চাই, আমরা দুজনে মিলে সেই হেয়ারটার ব্যবস্থা করাই করে, কারণ দিদির অনেক শর্ট হেয়ার। হ্যাঁ মানে দিদিকে সাজাতে পেরে, মানে এই লুকটা সাজানো তো অনেক রকমই হয়, কিন্তু এই লুকটা যে মানে তৈরি করেছেন আপনারা, মানে আপনাদের কীরকম লেগেছে? মানে ফাইনাল লুকটার জন্য আমি সত্যি প্রিপেয়ার ছিলাম না, আমার বিশ্বাস হচ্ছিল না যে মানে ফাইনাল লুকে এতটা ভালো লাগবে। কিন্তু মানে একটা মাথায় কাজ করছিল যে কীভাবে করলে জিনিসটা আরও ভালোভাবে নামবে, দিদির পছন্দ হবে বা প্রেজেন্টেবল হবে সবার কাছে, ওটাই আমার একটা এটা ছিল। প্রত্যেকের যে সবাই সবার মতো চেষ্টা করেছে যাতে শ্যুটটাকে প্রপারলি নামানো যায়। উনি অনেকক্ষণ ধরে না খেয়ে বসেছিল, জিম থেকে ডাইরেক্ট চলে এসছে, বলছে কী খাবে বলো, উনি কিছু বলছে না, আছে তাহলে কিছু তো নিয়ে আসি, তাও খাইনি এখনো। মানে শ্যুটের প্রতি ওনার এতটা ডেডিকেশন, উনি কিছুটা মুখে দিয়েই চলে এসছে এরকম। তারপরে আমরা জানতে পারলাম ওনাদের ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ এক্সাইটেড, মানে সব কিছু মিলিয়ে একদম খুবই ভালো লেগেছে। তো চলুন, আমাদের স্পন্দনের আত্মজ্যোতিদা আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করার জন্য খুব ভালোভাবেই আজকে দিনটা আমাদের কেটে গেছে, বেশ একটা ফুরফুরে দিন কেটেছে আমাদের, তার জন্য অবশ্যই থ্যাংক ইউ। নমস্কার।